কী করে সিপিএমের এই দোগলাপান, সিপিএমের নীতিগত অবস্থান, বামপন্থার যে লাইন, সেটা হচ্ছে প্রধান শত্রুকে হারানোর জন্য ছোট শত্রুকে সঙ্গে নিতে হয়। তো ভারতবর্ষের এই টাইমে প্রধান শত্রু বিজেপি, সংবিধানের শত্রু, গণতন্ত্রের শত্রু, দলিতদের শত্রু, মুসলিমদের শত্রু, বাঙালির শত্রু বিজেপি। এবং সেই দলটার সাথে তাদের তৈরি করা চ্যানেলে গদি মিডিয়া পাউডার মেখে শতরূপ থেকে শুরু করে সব সিপিএম নেতারা গিয়ে বসে সারাক্ষণ মমতা ব্যানার্জিকে গালাগালি করছে। আদতে তারা অতিরিক্ত তৃণমূল বিরোধিতা বা মমতা বিরোধিতা করতে গিয়ে তারা বাঙালি বিরোধী অবস্থান নিয়েছে এবং সেটা বিজেপির সাথে একদম সমানে সমানে মিলে যাচ্ছে। এই কারণে বিজেপি এদেরকে গদি মিডিয়ায় জায়গা দেয়, এদেরকে বেশি ফুটেজ দেয়। এদের এই নওশাদ সিদ্দিকীর মতো একটা বিরোধী এমএলএ, তাকে পর্যন্ত সেন্ট্রাল সিকিউরিটি দেয়, প্রোভাইড করে। আগের ভোটে আমরা দেখলাম 26-এ, এই ভোটে আমরা 26-এ কি দেখবো, যেহেতু আমরা আগের ভোটে দেখেছি ব্যালট বক্স ছোড়াছুড়ি, পুকুরে ব্যালট বক্স ছোড়া, ব্যালট বক্স চিবিয়ে খেয়ে নিয়েছে অনেক তৃণমূল নেতা, হজম হয়েছে কিনা জানি না। তো এবারে ভোটে কি দেখবো? এরকমই পরিস্থিতি আসবে না শান্ত সুষ্ঠুভাবে ভোট হবে? বাংলায় প্রত্যেক ভোটে এরকম মারামারি। এবারে ভোটে আমি বলে দিচ্ছি, এবারে ভোটে যারা বাঙালিকে বাঁচাতে চায় মানুষ তাকে ভোট দেবে, যারা বাঙালি বিরোধী তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। ইভেন এবারে ভোটে হয়তো আগের বারের থেকে বেশি মারামারি হবে। তার কারণ যারা বাংলা বিরোধী, যারা আমার পাড়ায় ধরুন যে বিজেপি নেতাটা আমার অজান্তে আমার বা পাড়ার মানুষের ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছে ফর্ম 7 দিয়ে, আমি ভোটের সময় ভোট দিতে গিয়ে যদি দেখি আমার তালিকায় নাম নেই, আমি তো সবার আগে সবাইকে ছেড়ে ওই বিজেপির ওই নেতাটাকে আমি ওই ফর্ম 7 দিয়ে আমার নামটা কেটে দিয়েছে। ফলে এবার তো হবেই, বাংলা বিরোধীরা এবার পুরো সাফ হয়ে যাবে বাংলা থেকে। দীপকটা কি হিন্দু বিরোধী? কারণ আরএসএস বিজেপিকে ক্রমশ যেভাবে অপমান এবং গালাগালি করে, মানুষ তো এটাই বলছে। আমি বাঙালিপন্থী, বাঙালি হিন্দুদের পক্ষে, বাঙালি মুসলিমদের পক্ষে, বাংলার পক্ষে। এবার বিজেপি যদি এরগুলো বিরোধিতা হয়, আমি বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, কি সমর্থন করবে? বাঙালিকেও সমর্থন করবে কি করে? তাহলে কি আর বাংলা ভাগের দাবি তুলতো? পশ্চিমবাংলা 2016 থেকে বাংলা ভাগের দাবি 3 টুকরো করে দেবো, হলো না। বাংলা ওদেরকে ছুঁড়ে ফেলে দিল মানুষ। এখন বলছে এনআরসি করে অর্ধেক লোক তাড়িয়ে দেবে, এসআইআর করে তাড়িয়ে দেবে। তো বাঙালি যখন দেখছে যে বিজেপি আমাদের শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তো বিজেপিকেই শেষ করবে, এবার দায়িত্ব নিয়ে বাঙালি শেষ করে দেবে। গতকাল শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেছে মমতা ব্যানার্জি একটা বড় রসগোল্লা নিয়ে এসছে। পুরো যে হিয়ারিংটা হয়েছিল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে, হিয়ারিংটা পুরোটা শুনেছে না? অত ধৈর্য আছে ওর? পুরো হিয়ারিংটা শুনুক না। আর যদি ওটা নাটক মনে হয় তাহলে শুভেন্দু গিয়ে ওখানে বলুক না যে সমস্ত তথ্য প্রমাণ বা লজিক তিনি খাড়া করেছেন। ওখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছে একদম ঠিকঠাক, এবং তারা নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনকে যে বাংলার ক্ষেত্রে কেন এক্সট্রা নিয়মকানুন যেগুলো লাগু করছেন অন্য স্টেটে এসআইআরে কেন লাগু করছেন না, এখানে বাংলার জন্য ভোট কাটার জন্য কেন ফর্ম 7কে নির্বিচারে ব্যবহার করছেন। আর যে সমস্ত মানুষকে তিনি নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, সেই সমস্তদের সমস্ত ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং সেটা বিজেপির সৌজন্যে। ফলে তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন বাঙালির ভোটাধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিকাশ রঞ্জন জোকার বলেছেন মুখ্যমন্ত্রীকে। ও নিজেই একটা জোকার, একজন চাকরি খেকো। একটা লক্ষ্মী হাসদা নামে একজন ফেলটুরাম ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করে 26,000 ছেলেমেয়ের জীবন শেষ করে দিল। সেই লোক আবার বড় বড় কথা বলে। ও তো শিক্ষকরা হাতের কাজে পেলে ওকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে।